হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি মতিচুর লাড্ডু। আমি যেভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি সেইভাবে আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। বেসনটা আমি চেলে নিয়ে তারপর ব্যবহার করছি। এখন এতে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন একটা প্লাস্টিকের পাত্রকে আমি ছিদ্র করে নিয়েছি একদম ছোট ছোট করে। তবে আপনাদের কাছে যদি অন্য কোনো ছোট ছিদ্রওয়ালা পাত্র থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আগের থেকে গ্যাসের ফ্লেমে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন প্লাস্টিকের পাত্রটি আমি একটা হাতার সাহায্যে ধরেছি আর উপর থেকে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ঝাড়া দিতে থাকবো। অনবরত ঝাড়া দিয়ে আমি মিহিদানাগুলো তৈরি করে নিচ্ছি। যত ভালোভাবে ঝাড়া দিতে পারবেন তত মিহিদানাগুলো একদম ছোট তৈরি হবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন আমি মিহিদানাগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে মিহিদানাগুলো। গ্যাসের ফ্লেম চালু করে আবারও আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও 1 কাপ জল। একটা চটচটে চিনি শিরা তৈরি করে নেব। আর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে মিহিদানার দানাগুলো আসলে কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে। একটা চটচটে চিনি শিরা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিচ্ছি। ভালো করে চিনি শিরার সঙ্গে মিহিদানাগুলো মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা দানার মধ্যে চিনি শিরা খুব ভালোভাবে যায়। 2 মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি এটা আধ ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর দেখুন প্রত্যেকটা মিহিদানার দানার মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে গেছে। তবে খেয়াল রাখবেন যেন একদম শুকিয়ে না যায়, একটু রস যেন থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি আর 2টো এলাচের দানা গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি আমি। এরপর হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আমি। হালকা গরম থাকা অবস্থাতেই লাড্ডু বানাবেন, ঠান্ডা করে বানাবেন না, তাহলে লাড্ডু ভেঙে যাবে বানাতে গেলে। আর খেয়াল রাখবেন যেন একটু রসালো থাকে, শুকনো হয়ে গেলেও লাড্ডু ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলোও বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।